কখন পাস্ট ইনডিফিনিট ইউজ করব আর কখন পাস্ট পারফেক্ট ইউজ করব এটা কি জানি? এটা কি তোমরা শিখেছো? দেখো, আমরা সবাই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স জানি, ভার্বের সেকেন্ড ফর্ম হবে। আমরা সবাই পাস্ট পারফেক্ট জানি, হ্যাড প্লাস ভি থ্রি হবে। কিন্তু আমরা কখন পাস্ট ইনডিফিনিট ইউজ করব আর কখন পাস্ট পারফেক্ট ইউজ করব এটা কি জানি? এটা কি তোমরা শিখেছো? তোমরা যেটা না শিখো, তাহলে তোমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখবে, কোনো লেটার লিখবে, কোনো কম্পোজিশন লিখবে, তখন কিন্তু যেটা পাস্ট পারফেক্টে হওয়া উচিত সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিটিভ লিখে ফেলবে, ভুল করবে। যে ভুলটা আমাদের এসএসসি লেভেলেও সেইভাবে ধরা হয় না। কিন্তু তুই যখন আইএলটিএস দেবে, তখন কিন্তু এই ভুলটার জন্য তোমার কি হবে, স্কোর কমে যাবে। তো যে জিনিসটা এখনই শেখার, সেই জিনিসটা আমরা শিখছি না, আমরা কি বলে কেটে বেরিয়ে যাচ্ছি, যার ফলে পরবর্তী জীবনে হায়ার এডুকেশনে আমরা কি করছি, পিছিয়ে পড়ছি। তো দেখো, খুব সহজে আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দিই কখন পাস্ট পারফেক্ট, কখন পাস্ট ইনডিফিনিট, একদম সহজে। ধরো এটা হচ্ছে প্রেজেন্ট টাইম, আমরা এই জায়গা আছি, প্রেজেন্ট। অতীতে যদি দুইটা ঘটনা ঘটে, ধরো এখানে একটা ঘটনা ঘটলো এবং এখানে আর একটা ঘটনা ঘটলো, সেক্ষেত্রে যে ঘটনাটা প্রেজেন্টের কাছাকাছি সময় ঘটেছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর যেটা আরো আগে ঘটেছে, আরো অতীতে ঘটেছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। খুব সহজ। ধরো তুমি সকালে উঠেছো, সকালে উঠে বাজারে গেছো, এটা তুমি দুপুরে এসে তোমার বন্ধুকে বলছো যে আমি সকালে উঠে বাজারে গিয়েছিলাম। তাহলে সকালে ওঠাটা কি বেশি অতীতের ঘটনা, আগে ঘটেছে, তারপরে কি তুমি বাজারে গেছো। তাহলে কি বলবে, I had got up in the morning and then I went to the market.